আসসালামু আলাইকুম। আমার নাম সাকিব রহমান, ওয়ালাইকুম আসসালাম। প্রাইম বুজের মেন্টর। আমি থাকি হচ্ছে সৌদি আরব, রিয়াদ 23 নম্বরে। অ্যান্ড আমরা ইতিমধ্যে প্রথম ব্যাচ, তৃতীয় ব্যাচ রানিং চলতেছে, দ্বিতীয় ব্যাচ কমপ্লিট করছি, তৃতীয় ব্যাচ চলতেছে অ্যান্ড চতুর্থ ব্যাচ, এই দুইটা রানিং চলতেছে। সো এখন আমি শুরুতেই অ্যামাজন সম্পর্কে অ্যান্ড অ্যামাজনের মধ্যে বিজনেস স্টার্ট করতে কি কি ডকুমেন্টস লাগবে, কেমন বাজেট লাগবে, কোন সিস্টেমে আপনাদের আগানো হচ্ছে রাইট ওয়ে, ওইটা আমি আলোচনা করব শর্টলি। ঠিক আছে, দেন হচ্ছে আপনাদের কোয়েশনগুলো নিব, আপনাদের সাথে আলোচনা হবে। ওকে, সো ফার্স্ট অফ অল অ্যামাজনে কাজ করতে আপনার ডকুমেন্টস লাগবে। ওকে, ভ্যালিড ডকুমেন্টস লাগবে, কোনো এক্সপায়ার ডকুমেন্টস হলে হবে না। ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল, ফোন নাম্বার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি বানিয়ে নিতে পারবেন, এখন অনলাইনে যে কোনো ব্যাংকের মধ্যে আপনি অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। এটা আমাকে পার্সোনালিও নক দিতে পারেন যদি না বোঝেন, কেউ যদি না বোঝেন। ওকে, দেন হচ্ছে আপনি কোন মার্কেটে স্টার্ট করবেন এটা তখন ডিসাইড করবেন যখন আপনি অ্যামাজনের কাজ সব কিছু শিখে যাবেন। অবশ্যই এটা নোট করবেন, হ্যাঁ আপনারা প্লিজ নোট করবেন, নোট ছাড়া বুঝবেন না, কারণ এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হবে। আর অ্যামাজনে এটা ছোটোখাটো কোনো বিষয় না, এটা অনেক বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম। সো এটা এইভাবে বুঝে আসবে না। ঠিক আছে, যেমন ধরেন ছোট একটা আপনি ম্যাথ করলেন, মানে গণিত, হ্যাঁ ছোট একটা অঙ্ক করলেন, ওইটা মুখে আপনি যোগ বিয়োগ করে ফেলতে পারবেন। যখন আপনি বড় একটা ম্যাথ কমপ্লিট করবেন তখন ওইটা কিন্তু খাতায় লিখতে হবে। সো এটাও সেম, আপনার যখন আমার কোনো ভিডিও দেখবেন অ্যামাজন সম্পর্কে বা এই যে মিটিংয়ে জয়েন হইলেন, কিছুই বুঝবেন না, হ্যাঁ মিটিং শেষে, মিটিংয়ের মধ্যে মনে হবে যে আপনি সব কিছু জেনে গেছেন, বুঝে গেছেন, বাট অ্যাট লাস্ট আপনার কাছে মনে হবে যে আপনি কিছুই বুঝলেন না, একটা কাপজাপ মনে হবে। সো আপনারা নোট করবেন প্লিজ। ঠিক আছে, সো সেকেন্ড যেটা আপনাদের ভালোভাবে শিখতে হবে, অ্যান্ড শেখার জন্য আপনাদের শেখা দুই ধরনের আছে। একটা হচ্ছে আপনাকে জাস্ট শিখিয়ে দিবে, আর একটা হচ্ছে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেবে। শিখতে তো আপনি পারবেন ইউটিউব থেকেও। ওকে, ইউটিউব থেকেও হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, বিভিন্ন সোর্সে আপনি ভিডিও কালেক্ট করতে পারবেন, হ্যাঁ অনেকের কাছ থেকে আপনি ভিডিও নিতে পারবেন। কিন্তু সাপোর্ট হচ্ছে মেন। সবসময় এটা মেকশিওর করবেন যে আপনাকে কোন মেন্টর লাইফ টাইম সাপোর্ট দিবে। ঠিক আছে, সাপোর্ট ছাড়া অ্যামাজনের মধ্যে কোনো কিছু আপনি করতে পারবেন না, এখানে মেন্টরের সাপোর্ট মাস্ট লাগবে। সো এটা মেকশিওর হয়ে নেবেন। অ্যান্ড আমাদের যে সাপোর্ট কোয়ালিটি, এটা আমার টিকটক প্রোফাইলে গেলে বা আমাদের ফেসবুক পেজের গেলে আপনি দেখতে পারবেন যে 1 by 1 সাপোর্ট দেওয়া হয়। ওকে, অ্যান্ড আমাদের এখানে যে প্রসেসটা, জয়েন হওয়ার যে প্রসেসটা, এই সম্পর্কে আপনি আমাকে ইনবক্সে নক করবেন, তখনই ওইখানে আপনাকে টু জেড বিস্তারিত বলে দেওয়া হবে। অ্যান্ড আরেকটা সেমিনার, তৃতীয় ব্যাচের যেই সেমিনারটা হয়েছে, ওই ভিডিওটা আপনাকে দেখতে হবে যে কোর্সের মধ্যে কি থাকবে, কোন মেন্টরে ক্লাস নেবে, কখন ক্লাস নেবে, ওই সব আগে জেনে বুঝে দেন হচ্ছে জয়েন হবেন। ওকে, সো আরেকটা পয়েন্ট যেটা অ্যামাজন স্টার্ট করতে লাগে সেটা হচ্ছে আপনার বাজেট। বাজেট আপনি কয়েকভাবে করতে পারবেন। বিজনেস মডিউল যেহেতু এখানে অনেকগুলা, ইন্ডিভিজুয়াল তো বোঝেন, কোনো কোম্পানির ইনফরমেশন থাকবে না, জাস্ট হচ্ছে আপনার এককভাবে যে আপনার পার্সোনাল আইডেন্টিটি আছে, যেমন পাসপোর্ট, এনআইডি কার্ড দেওয়া স্টার্ট করবেন না প্লিজ। যদি কারো পাসপোর্ট না থাকে 1 মাস লেট হলেও আপনি কাজটা শিখবেন আর ওই দিক দিয়ে পাসপোর্টের জন্য জমা দিয়ে দিবেন। আগে পাসপোর্ট নেবেন, দেন হচ্ছে পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট ইন্টারন্যাশনাল, এনআইডি কিন্তু ন্যাশনাল। সো পাসপোর্ট ভালো হয় সব দিক দিয়ে ভেরিফাই হইতে, এটা মাথায় রাখবেন। দেন হচ্ছে আপনাদের যে বাজেটের কথা বলতেছিলাম, ইন্ডিভিজুয়ালি যদি স্টার্ট করেন আপনি $500-600 দিয়েও শুরু করে দিতে পারবেন, বাংলা 50-60 হাজার টাকা দিয়েও শুরু করে দিতে পারবেন। কিন্তু আপনি যদি ভাবেন যে না আমি একটা প্রফিট জেনারেট করব, হ্যাঁ মানে আপনি যে সময়টা দিবেন ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা সময়টা যে দিবেন, ওইটার একটা বেনিফিট আপনি নিতে চাইতেছেন, হ্যাঁ সো আপনাকে হোলসেলে যেতে হবে। ওকে, হোলসেলে যাওয়ার জন্য বাজেট আপনার $1000 উপরে লাগবে। ঠিক আছে, অ্যান্ড আপনাদের কারোর কাছে যদি $2000 বা $3000 প্লাস হয়, ওকে $3000 প্লাস হয়, তাহলে প্রাইভেট লেভেলে যাবেন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে প্রাইভেট লেভেলে যাবেন। আর এই যে আমি এখন হোলসেলের কথা বললাম, প্রাইভেট লেভেলের কথা বললাম, এটা কিন্তু বিজনেস মডিউল। ওকে, আর দুইটা আছে, এফবিএ অ্যান্ড এফবিএম। এফবিএ হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, আর এফবিএম হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট।
এই দুটো হচ্ছে সেলিং মডিউল, এগুলাকে আপনারা বিজনেস মডিউলের সাথে কম্পেয়ার করবেন না, কম্বাইন করবেন না, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কোর্সের মধ্যে আমি এখানে শর্টলি বলে দিচ্ছি কী কী শেখানো হয়। অ্যাকাউন্ট ওপেনিং থেকে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লাইক ইন্টারন্যাশনাল যে পেওনির ওয়াইজ আছে ওইগুলো ওপেনিং থেকে নিয়ে প্রোডাক্ট হান্টিং, সোর্সিং, পিপিসি, লিস্টিং, এভরিথিং, অ্যামাজনের যত পলিসি আছে, ইন্ডিভিজুয়াল থেকে প্রফেশনালে কীভাবে কনভার্ট করবেন ওইটাও শেখানো হয়। এই কোয়েশনটা আমি অনেক বেশি পাই যে ভাই আমি শুরুতে ইন্ডিভিজুয়ালি শুরু করলাম, পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ইন্ডিভিজুয়ালি শুরু করলাম, পরবর্তীতে যখন আমার কাছে অ্যামাউন্ট হবে তখন তো আমি এলএলসি বানাবো, তখন কি আমি ইন্ডিভিজুয়াল থেকে বিজনেসে কনভার্ট করতে পারবো? হ্যাঁ, 100% করতে পারবেন যে কোনো সময়। আর আমার কাছে যদি আপনি এলএলসি বানান আমি করে দিই, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল থেকে আপনি বিজনেসে কনভার্ট করতে পারবেন। আরেকটা কোয়েশন বেশি পাই যে এটা কি ফোন দিয়ে করতে পারবো নাকি কোনো ল্যাপটপ লাগবে, আর ল্যাপটপ হলে কোন ল্যাপটপ হলে ভালো হয়? ল্যাপটপ যে কোনো ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখন কনফিগারেশনটা বলে দিচ্ছি, এটাও নোট করে নেবেন। 8GB র্যাম, 8 জেনারেশন, কোরা i5, 250GB SSD, এরকম যদি কনফিগারেশন থাকে তাহলে লেনোভো, এসোস, থিংকপ্যাড, এইচপি, ডিল, ডাজেন্ট ম্যাটার, ওকে, এনি ব্র্যান্ড আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড ফোন দিয়ে অনেকেও চান যে শুরু করতে, যে শুরুতে আমি ফোন দেওয়া করতে চাই, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই হবে, স্মুথ একটা ডিভাইস থাকলেই হবে, ঠিক আছে, আপনি কাজ করতে পারবেন। কিন্তু মোবাইলে কাজ করতে একটু সময় বেশি লাগে, যেটা আপনি মোবাইলে 2 ঘন্টায় করবেন ল্যাপটপে আধা ঘন্টায় করে ফেলতে পারবেন বা 40 মিনিটে করে ফেলতে পারবেন, এইটুকুই পার্থক্য। বাট আপনি ফোন থেকেও করতে পারবেন। অ্যান্ড আপনি যদি ওভারঅল আগে মানে এরকম চান, অনেকেই যে আমি সব কিছু জেনে বুঝে তারপরে হচ্ছে আমি জয়েন হব, এরকম পারফেকশন হয় না আসলে এই পৃথিবীতে। আপনি যত পারফেকশনই চান, 100% ফোনের চার্জ ছাড়া আর কিচ্ছু হয় না। আপনি যদি চান যে না অ্যামাজন সম্পর্কে আমি বিস্তারিত ভালোভাবে জানবো, হ্যাঁ এটার মধ্যে কি আছে না আছে, তাহলে আপনি অনেক লেট করে ফেলবেন। আপনি লিখে রাখেন, আপনি শুরুই করতে পারবেন না, এক পর্যায়ে যায় আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। যেমন ধরেন এখন এই যে এখানে যারা আছেন মাশাআল্লাহ 31 জন আছেন, আপনাদের কিন্তু একটা বিজনেস মাইন্ডসেট নিয়ে আসছেন। হ্যাঁ, অনেকে আছে না সোশ্যাল মিডিয়াতে অনেক দিকে কেউ মুভি দেখতেছে, কেউ এটা সেটা খেলা দেখতেছে, বাট আপনারা এখানে আসছেন 100% আই এম শিওর যে আপনারা বিজনেস মাইন্ডসেট, আপনার ভিতরে ওই একটা মোটিভেশন আছে যে আমার বিজনেসম্যান হইতে হবে, বিজনেস করতে হবে, প্যাসিভ একটা ইনকাম জেনারেট করতেই হবে, মেক করতে হবে। সো আপনারা যখন ইউটিউবে শিখবেন বা কোনো আগের ভিডিও দেখবেন আর বর্তমানের সাথে কোনো মিল পাইবেন না, তখন আসলে হয় কি যে আপনি এফোর্ট দিতেছেন, আপনি ট্রাই করতেছেন, বাট কোনো রেজাল্ট পাইতেছেন না। আপনার কাছে তখন মানে ফিল হবে যে অ্যামাজনের মধ্যে কিচ্ছু নাই, অ্যামাজনের মধ্যে মানে কোনো কিছু পসিবল না, এটা জাস্ট একটা হুদাই হাইপ, এরকম মনে হবে। বাট আমি আপনাদেরকে বলতে চাই, রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড 1.9 মিলিয়ন প্লাস সেলার অ্যাক্টিভ, 19 লক্ষ প্লাস সেলার অ্যাক্টিভ, ওকে। সো ওরা যদি সেল করতে পারে, ইউ ক্যান অলসো, ঠিক আছে। জাস্ট চোখ বন্ধ করে, হ্যাঁ, যদি ডকুমেন্টসগুলো থাকে জাস্ট ঝাঁপায়া পড়েন। হ্যাঁ, আপনি দেখেন 1টা 2টা 3টা মানুষে ট্রাই করলে এখানে অপশন থাকে যে কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, আপনি 1টাতে 2টাতে 3টাতে লাইক 5টা বিজনেস আপনি আপনার লাইফে ট্রাই করলেন, একটা না একটা লেগে যাবে। কিন্তু আপনি যদি অপশনই না রাখেন, ট্রাই না করেন, পারফেকশনের আশায় বসে থাকেন, রাইট সময়ের আশায় বসে থাকেন, তাহলে আপনার কাছে মানে 10 বছর পরে যায় মনে হবে যে আমার রাইট সময় তো ওইটা ছিল, ঠিক আছে। তখন রিগ্রেট ছাড়া আর কোনো অপশন থাকবে না। সো আমি আপনাদেরকে পার্সোনালি এটাই রিকোয়েস্ট করব, যাদের মানে মাথার মধ্যে এটা আসছে যে আমার কিছু একটা করতে হবে, ফিউচারের টেনশন, ফিউচারের একটা থিঙ্ক আপনার মাথার মধ্যে আসছে, জাস্ট ওইটাকে কাজে লাগিয়ে একটা কনসিস্টেন্সি, একটা রোড ম্যাপ বানান। রোড ম্যাপ ছাড়া কখনোই আপনি কিছু করতে পারবেন না। লাইক আপনি যদি ছন্ন ছাড়া এরকম ট্রাই করেন যে আমি এখন একটু কাজ করলাম, এখন একটু করলাম, এভাবে পারবেন না। একটা রুট ম্যাপ বানাতে হবে যে আমার এটা অ্যাচিভ করতে হবে। শুরুতে কি করবেন, আপনি বিজনেস স্টার্ট করার জন্য বিজনেস সম্পর্কে আগে জানবেন, রাইট, এরকম লিস্ট বানাবেন, যে একটা রুট ম্যাপ বানাবেন যে আমার এই বিজনেসটা করার জন্য আমার কি করতে হবে। প্রথম বিজনেসটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে। হয়তো আপনি শিখতে পারবেন না, হ্যাঁ, এটা কেউ শিখতে পারবে না যতদিন কোর্স না করবে। কোর্স করলে যে আপনি সব কিছু শিখতে পারবেন এটা আমি গ্যারেন্টি দিতে পারি না, কারণ এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপার স্যাপার আছে। প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করবেন, দেন ডে বাই ডে আপনার স্কিল ডেভেলপ হবে, ডে বাই ডে আপনার সব কিছু বুঝে আসবে, হ্যাঁ, ক্লিয়ার হবেন।
সো আমি আপনাদেরকে বলবো যে আগে একটা রোড ম্যাপ বানান। প্রথমেই আপনি দেখবেন আপনার ডকুমেন্টস আছে কিনা, তারপরে ভালোভাবে শিখবেন, তারপরে আপনি যে স্টেপগুলো নেবেন ওইগুলা শুড বি ফ্রম ইউর মেন্টর। ওকে, মেন্টরে যেভাবে বলবে ওই রোড ম্যাপে আগাবেন, তাহলে ইনশাল্লাহ লং টাইম যাইতে পারবেন। ওকে, অ্যান্ড আমাদেরকে ভেরিফাই করার জন্য আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। আমাদেরকে ভেরিফাই করার জন্য আমাদের ওয়েবসাইট আছে, হ্যাঁ, আমাদের যেই ফেসবুক পেজ আছে, এগুলো দেখতে পারেন। আমার স্ক্রিনটা কি দেখতেছেন? কেউ একজন বলবেন প্লিজ মিউট ওপেন করে। জি ভাইয়া দেখতেছি। ওকে, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। যে কোনো ব্রাউজারে গিয়ে primeboss.com লিখে সার্চ করবেন, এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের তৃতীয় ব্যাচের যে ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, ওভারভিউ, ওই ভিডিওটা, ঠিক আছে? থার্ড ব্যাচ ওভারভিউ ভিডিও মিটিংটা, এটা থার্ড ব্যাচ শুরু হওয়ার আগে বানানো হয়েছিল, এরকমভাবে মিটিং হয়েছিল। সো আমি এখানে রেখে দিছি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। দেন একটু নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পর শিক্ষার্থীরা আমাদের সম্পর্কে কী বলছে এগুলা দেখে নেবেন। এগুলা রিয়েল, হ্যাঁ, আমার ফোনের স্ক্রিনশট, আমার ম্যাকবুকের স্ক্রিনশট, এগুলা এখানে দেওয়া। ওকে, সো এখানে আপনি দেখতে পারেন। অ্যান্ড কোর্সে গেলে যেখানে সার্ভিস আছে, কোর্স আছে, এখানে গেলে দেখতে পারবেন এই যে বর্তমানে এই যে এটা, হ্যাঁ, তৃতীয় ব্যাচ, এটা রানিং চলতেছে। সেকেন্ড যেই জায়গায় আমাদেরকে ভেরিফাই করতে পারেন সেটা হচ্ছে আমাদের যেই ফেসবুক পেজ আছে, এখানে যাওয়ার পর আপনি রিলসে যাইতে পারেন। রিলসে যাওয়ার পর আপনি এখানে আস্তে আস্তে দেখতে পারবেন ওয়ান বাই ওয়ান আমরা সাপোর্ট কীভাবে দিয়ে থাকি, এইগুলা এখানে ভিডিও পেয়ে যাবেন। ওকে, আমাদের সাপোর্ট সিস্টেমে যে এখানে দেখেন 24 আওয়ার, এই ভিডিওটা দেখতে পারেন। প্লাস হচ্ছে আরও অনেক ভিডিও আছে সাপোর্টের, নিচে গেলে আপনারা দেখতে পারবেন। নিজ দায়িত্বে প্লিজ এগুলা দেখে নেবেন। ওকে, থার্ড হচ্ছে আমাদের যে আমার যে পার্সোনাল টিকটক প্রোফাইল আছে, যেখানে এখানে গেলেও আপনি দেখতে পারবেন। এই টিকটক প্রোফাইলে গেলেও আপনি অনেকগুলা ভিডিও পেয়ে যাবেন, অনেকগুলা, ঠিক আছে? যে ওয়ান বাই ওয়ান সাপোর্ট কীভাবে দেওয়া হয়। আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে ক্লাস এভাবেই নেওয়া হয়, যে এখন যেভাবে আপনারা জয়েন হয়েছেন না, এভাবে আপনারা জয়েন হবেন। আমি স্ক্রিন শেয়ার করে, বা আমাদের অন্য কোনো মেন্টরে যদি ক্লাস নেই, ওরা স্ক্রিন শেয়ার করে আপনাকে ক্লাস নেবে, ঠিক আছে? আপনারা শুধু একসাথে দেখবেন, তো এটা তো কোনো প্রবলেম নেই। আপনি এখানে 10 জন থাকেন বা 50 বা 100 জন থাকেন, কোনো সমস্যা নেই, তাই না? যখন আপনার কোনো প্রবলেম হবে, সাপোর্ট দেওয়ার টাইম আসবে, তখন আপনাকে এককভাবে সাপোর্ট দেওয়া হবে। সো তখন আপনার কাছে আসলে ফিল হবে যে এটা আপনি ওয়ান বাই ওয়ান মেন্টরশিপ নিছেন আমাদের কাছে, ঠিক আছে? সো এখন সব কিছু দেখলেন, সব কিছু জানলেন। আপনাদের যদি এখন কোনো কোয়েশন থাকে, কোয়েশনগুলো করতে পারেন প্লিজ। স্যার প্রাইভেট লেভেল নিয়ে একটা প্রশ্ন আছে। ওয়ালাইকুম সালাম এমডি শাওলিন ভাই, হ্যাঁ বলেন। আর আপনারা জি, যারা স্যার। নেক্সট কোয়েশন করবেন, স্যার। হাত উঠায় রাখেন, হাত নিচে, হাতের অপশন আছে দেখেন, হাত উঠায় রাখেন। আমি একজন একজন নাম বলবো, সে কথা বলবেন, ঠিক আছে? না হয় এখানে সবাই স্যার আপনি যে বললেন $3000 লাগবে প্রাইভেট লেভেল শুরু করতে, তো এই $3000 কি একসাথে লাগবে নাকি মানে কেমনে লাগবে? যদি ভাগ ভাগ করে অল্প অল্প করে লাগে, কত করে লাগবে প্রথম থেকে শুরু করে একটু স্টেপ বাই স্টেপ বলে দিলে। ওকে, ওকে, একসাথে কোনো সময় কোনো বিজনেসের মধ্যে একসাথে অ্যামাউন্টটা যাবে না। এটা আপনি কোনো জব নিতেছেন না ঘুষ দিয়ে যে আপনি একসাথে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এটা আপনি বিজনেসের মধ্যে টোটাল যে অ্যামাউন্টটা লাগবে, আমি ওইটাই বলি, হ্যাঁ, ওইটাই বলি, যেন ইন ফিউচারে যে আপনি না বলতে পারেন যে ভাই পরে তো আরও অ্যামাউন্ট লাগছে। ওকে, সো প্রথম আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে $750 লাগবে। আমাদের কাছেই পেয়ে যাবেন, 4 দিনের ভিতরে ট্রেডমার্ক হয়ে যাবে, লোগো সহ এভরিথিং, ব্র্যান্ড নেম সিলেকশন। দেন আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের মধ্যে অ্যামাজনে যে অ্যাকাউন্ট ওপেন করবেন, ওইখানে অ্যামাজনে নেবে $40। আপনি এলএলসি যদি বানান তাহলে এখানে এক্সট্রা $450 লাগতে, $699 লাগতেছে। আর যদি ওয়েবসাইট সারা নেন তাহলে $599 লাগতেছে। ওকে, এগুলো একটু নোট করে রাখবেন, না হয় হিসাব মিলাইতে কঠিন হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে যে অ্যামাউন্টটা লাগবে শুধুমাত্র প্রোডাক্টের পিছনে, একটা প্রোডাক্ট যদি আপনি লঞ্চ করেন, একটা তো আর করবেন না, মিনিমাম 2টা প্রোডাক্ট লঞ্চ করবেন, কারণ টেস্টিং তো একটা প্রোডাক্ট দিয়ে হয় না, তাই না? একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে আরেকটা প্রোডাক্ট লঞ্চ করবেন, ওই 2টা প্রোডাক্ট লাইভ হওয়ার পরে পিপিসি রান করতে হবে। মানলাম ওই 2টা প্রোডাক্ট আপনি $1000 ভিতরে কভার করে ফেললেন, হ্যাঁ, বাকি যে $2000 থাকবে ওটা ট্রেডমার্ক অ্যান্ড পিপিসি রান করবেন, ওটার পিছনে আপনার দিতে হবে। কারণ পিপিসি মানে হচ্ছে ওইখানে অ্যাডভার্টাইজিং, অ্যামাজনের মধ্যে অ্যাডভার্টাইজিং চালাইতে হয় ওই আপনার লিস্টিংটাকে র্যাঙ্ক আপ করার জন্য, বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? কম পরিমাণে প্রোডাক্ট পাঠানো যায় না, যেমন 20টা কি 50টা? 10টা পাঠাতে পারবেন, 10টা। আমি মিনিমাম মনে হয় 5টা প্রোডাক্টও পাঠাইছি, হ্যাঁ, আমি 5টা প্রোডাক্টও পাঠাইছি।
পাঠানো যায়, আপনি পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এমনি অ্যাকাউন্ট খোলার বাবদে মোটামুটি 1200 থেকে 1300 ডলার চলে যাবে, যেরকম এলএলসি প্লাস ট্রেডমার্ক। এলএলসি প্রাইভেট লেভেলে, শুধুমাত্র প্রাইভেট লেভেলে যদি যান তাহলে এলএলসি না বানিয়েও শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট হোলসেলে গেলে এলএলসি ম্যান্ডেটরি। ট্রেডমার্কটা কি, যদি আমি এখন ট্রেডমার্ক, আমেরিকাতে শুরু করতে চাই তাহলে কি ট্রেডমার্কটা লাগবে? হ্যাঁ, ট্রেডমার্ক যদি আপনার না থাকে তাহলে বিষয়টা এরকম হয়ে যায় যে আপনার নামে, মানে এটা রেজিস্ট্রেশন না, ট্রেডমার্ক হচ্ছে আপনার ব্র্যান্ড নামটাকে প্রটেক্ট করবে, এটা আর কেউ নিতে পারবে না। ইন্স্যুরেন্স হয় না, ইন্স্যুরেন্স, হ্যাঁ হ্যাঁ। ট্রেড ব্র্যান্ড নেমের ইন্স্যুরেন্স হচ্ছে ট্রেডমার্ক। হ্যাঁ, এটা আপনি ইন্স্যুরেন্স করে রাখলেন, এটা 10 বছরের জন্য, 10 বছর পরে আবার ওকে স্যার, আপডেট করবেন। আরেকটা লাস্ট কোশ্চেন, যেমন আমি কি প্রোডাক্ট আগে ট্রেডমার্ক মানে আমার লোগো লাগায় তারপরে ওয়্যার হাউসে পাঠাবো, নাকি প্রথমে টেস্টিং করবো যে 50টা প্রোডাক্ট পাঠালাম, তারপরে ওইটা যদি চললো তারপরে আমার নামের লোগো লাগাইলাম, এরকম কিছু? আপনি লাইফ টাইম লোগো না লাগিয়েও বিজনেস করতে পারবেন। জাস্ট একটা প্রোডাক্টের মধ্যে লোগো লাগিয়ে ওইটা অ্যামাজনকে দিবেন, ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, দ্যাটস ইট। তারপরে আপনি প্রোডাক্টের গায়ে লাগাবেন নাকি লাগাবেন না, এটা পার্সোনাল ম্যাটার। আপনি মানে পরবর্তীতে একটা প্রোডাক্ট যখন মানে অনেক বেশি চলতেছে তখন আমি পরবর্তীতে লোগো লাগাই নিতে পারবো, Right. একটা দিয়ে জাস্ট ট্রেডমার্ক করে নেব, রাইট, প্রাইভেট লেভেল মানে আমার নামে একটা ব্র্যান্ড তৈরি করে নেব, এরকম? রাইট, রাইট। ওকে স্যার, অনেক অনেক ধন্যবাদ। সাকিব ভাই, ছোট্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শাওন, যা বলেন। বাংলাদেশ থেকে এই সৌদি আরব আমি অ্যাকাউন্ট সবকিছু করার পর বাংলাদেশ থেকে বসে বসে কি আমি এই সৌদি আরব আমি মার্কেট প্লেস ইয়ে করতে পারবো কিনা, 100% করতে পারবেন। কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে, শুধু বাংলাদেশ থেকে না, আপনি যে কোনো প্লেস থেকে আপনি মেনটেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্লেস ম্যাটারই করে। ওকে, ধন্যবাদ। তারপর আর কারো কোনো কোয়েশন? ইব্রাহিম ভাই, আপনি হাত উঠিয়ে রাখছেন। হ্যাঁ, মানসুর আল তুর্কি, বলেন। ওকে স্যার, যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনি একটা প্রেফার করে দিন। সাধারণত আপনি কোনটা প্রেফার করবেন, হোলসেল নাকি প্রাইভেট লেভেল? $2000 নিচে যদি আপনার বাজেট থাকে তাহলে হোলসেলে যাবেন, আর $2000 উপরে যদি বাজেট থাকে তাহলে আপনি প্রাইভেট লেভেলে যাবেন। আর যদি একবারে মানে $1000 নিচে থাকে আপনার বাজেট, তাহলে জাস্ট হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ভালো একটা প্রোডাক্ট দেখে জেনারিকে যেতে পারেন, যেটাকে আরবিট্রাজ বলে, আরবিট্রাজ করতে পারেন। ব্যাপারটা এরকম, আমি আপনাকে একটু খুলে বলি। আমি ইটালিতে থাকি, তো আমার সামনের মাসে চাকরি হইব, তো আমার একটু সময় লাগবে জাস্ট। তবে মানে বিষয়টা এমনি হইব যে প্রতি মাসে ধরেন আমার স্যালারি 1200 ইউরো, আস্তে আস্তে বাড়বো, এটা পরবর্তী বিষয়। তো মানে আমি একসাথে $3000 দিতে পারবো না, আস্তে আস্তে দিতে হইলে তখন আমি প্রাইভেট লেভেলে যেতে পারবো, এরকম একটা ব্যাপার আমার জন্য। আপনি কি অ্যামাজন বিজনেসটা পুরোপুরি শিখছেন? না, আমি এখনো শিখি নাই, জাস্ট শিখার জন্যই তো এখানে আসছি, Okay. কোশ্চেন করতেছি। তাহলে তো আপনার শেখা অ্যান্ড বিজনেস স্টার্ট করা 2 মাস সময় লেগে যাবে। ওকে, সো এই 2 মাস পরে যদি আপনার কাছে মনে হয় যে অ্যামাউন্টটা রেডি হবে, তাহলে আপনি প্রাইভেট লেভেলের যে এটা আছে ওই দিকে বেশি মনোযোগ দিবেন, ঠিক আছে? তবে নাম্বার 1 বিজনেস, নাম্বার 1 সেফ বিজনেস হচ্ছে প্রাইভেট লেভেল, দেন হচ্ছে হোলসেল। এমনি এইরকম কোন সিচুয়েশন হয় যেমন কেউ একজন প্রোডাক্ট পাঠাইলো টেস্টিং এর জন্য, ধরেন 200 প্রোডাক্ট পাঠাইলো, পরবর্তীতে একটু চললো, চলার পরে সে আবার বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট পাঠাইলো, পরবর্তীতে এইরকম মানে স্টক আটকা যাওয়ার কোনো সম্ভাবনা আছে? বিক্রি হইতেছে না, স্টকে পড়ে আছে, স্টকের যে চার্জ আছে, ফি আছে, ওইটা দেওয়া লাগতেছে, পরবর্তীতে মানে পুরা লস হয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়? এইগুলো হয় বিশেষ করে যখন অল্টারনেটিভ অপশন চলে আসে, লাইক ধরেন আপনি মানে এখনও স্মার্টফোনের যুগ আসে নাই, হ্যাঁ, ফর এক্সাম্পল এখনও স্মার্টফোনের যুগ আসে নাই। এখন মার্কেটে আপনি সেল করতেছেন নোকিয়া 1200, খুব ভালো, সবাই ভালো কেনাকাটা করতেছে। হঠাৎ করে কোনো একটা কোম্পানি স্মার্টফোন নিয়ে আসলো এরকম, তখন কি আর ওটা চলবে? না, অবশ্যই চলবে না। সো এরকম বাই অ্যাক্সিডেন্ট এরকম মাঝে মধ্যে হয়। মানে বাইক অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, মানে অহরহ হয় না না, যে আমি সব পাঠাইলাম 10টার ভিতরে 7টা হইতাছে, 5টা হইতাছে, এরকম না ব্যাপারটা, এরকম হবে না। আরেকটা মানে প্রবলেম হাজারে হয় 2-3টা হয় এরকম। আরেকটা প্রোডাক্ট আছে যেটা সিজনাল প্রোডাক্ট, লাইক
আপনি কি এর সময় যখন সামার সিজন তখন তো কেউ ব্ল্যাঙ্কেট কিনবে না, কিনতে পারে মাঝে মধ্যে কিনতে পারে, তবে কম, খুব কম, রাইট? ব্ল্যাঙ্কেট জি, জি। কেউ তো কিনবে না, হ্যাঁ। ওই কানটুপি কেউ তো কিনবে না, তাই না? সামার সিজনে এগুলো তো উইন্টারে চলবে, রাইট? সো আপনি যদি উইন্টারে আপনি যদি উইদাউট ক্যালকুলেট আপনি প্রোডাক্ট নিয়ে আসেন 500-1000 পিস, তখন উইন্টারে এগুলো সেল হইল না, তখন ওইটা আবার 5-6 মাস ওয়েট করা লাগবে সেল করার জন্য, ঠিক আছে? সো মার্কেট রিসার্চ করে ভালোভাবে, এই জন্যই তো কোর্স করতে হয় ভাই, ভালো রাইট প্রোডাক্ট সিলেকশনের জন্য, রাইট ওয়াইতে আপনার বিজনেসটা কন্টিনিউ করার জন্যই হচ্ছে এরকম এক্সপিরিয়েন্স যারা আছে তার কাছে কোর্স করতে হয়, বুঝতে পারছেন? ওকে, আর কারো কোনো কোয়েশন আছে? আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমার কিছু কথা ছিল ভাইয়া, টাইম লস করবো না, এখন তো সবাই কর্মজীবী। হ্যাঁ, বলেন। আমার প্রশ্নটা হলো যে আমি তো যেহেতু ক্যামেরা সেকশনে কাজ করতেছি এখন, সৌদি আরব আমার নিজস্ব দোকান আছে আপনার কাছাকাছি, আমি ঠিক আছে 15-20 মিনিটের কাছাকাছি আছে আপনার। আমি কিছু সামান দেখলাম আপনার অ্যামাজনে, এমন রেটে বিক্রি করতেছে যেটা আমার কিনা, আমি ওই রেটে কিনে নেই। আচ্ছা, বাই দ্য ভাই, আপনি কি আমার পেড গ্রুপে জয়েন আছেন? মেবি কোনো ব্যাচে জয়েন আছেন? জি ভাই। তাহলে আপনি আমাকে ইনবক্সে এগুলা এখানে বলবেন না, বাকিরা বোরিং ফিল করবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ভাই, ইনবক্সে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যাঁ, নেক্সট কারো কোনো কোয়েশন আছে? পেড গ্রুপের মেম্বার যারা এখানে আছেন, আপনারা পেড গ্রুপে জয়েন আছেন, রাইট? তৃতীয় ব্যাচের, দ্বিতীয় ব্যাচের, প্রথম ব্যাচের, ওইখানে কোয়েশন করবেন, ওইখানে ডিসকাশন করবেন, ওইখানে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। ওকে, এখানে তারা কোয়েশন করবে যারা কোনো ব্যাচে জয়েন নাই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে সবার জন্য। হ্যাঁ, বলেন। সাকিব ভাই, হ্যাঁ, বলেন, শুনতেছি। ভাই মানে ধরুন ভাই, আগে এখন ভাই আমার প্রশ্ন করেছিল যে আমি একটা মানে একটা মাল পাঠাইলাম মানে এই মালটা কয়েকদিন করলো আর বাড়ি করলো না, তো এই মাল কিনে যে আপনার কথা বোঝা যাইতেছে না, হ্যাঁ, আপনার সাউন্ড ক্লিয়ার না। আপনি যদি ব্লুটুথ ইউজ করে থাকেন বা কোনো ইয়ারফোন, তাহলে ওইটা আগে রিমুভ করেন প্লিজ। ফাহিম ভাই, আগে ব্লুটুথটা রিমুভ করেন। ওকে ভাই, এখন দেখুন চাই হ্যাঁ, বলেন। মানে আমি কি তা কইতাম চাই যে আমার একটা মাল আমি ওয়ারেজও পাঠাইলাম, মানে আমার এই মাল প্রথম চললো, চলার বাদে অনেক মাল আটকে গেছে, আমি মানে ওয়ারেজ থেকে দিতে আনতে পারবো না। হ্যাঁ, রিটার্ন আনতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এনি কান্ট্রিতে আপনি রিটার্ন নিতে পারবেন। আপনি রিটার্ন অ্যাড্রেসের মধ্যে যেই অ্যাড্রেসটা দিবেন, যখন আপনি রিমুভাল, ওটাকে বলে রিমুভাল অর্ডার ক্রিয়েট, ঠিক আছে? অ্যামাজনের ওয়্যার হাউসে যদি আপনার কোনো প্রোডাক্ট আটকে যায়, ওটা যদি আপনি ওয়ার্ল্ডে কোথাও আপনি নিতে চান, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যামাজনে এভরিথিং পসিবল। যদি ওইখানে কোনো রেস্ট্রিকশন থাকতো যে এটা হয় না, এটা করা যাবে না, এরকম যদি থাকতো, তাহলে আমাদের মতো সেলার তো এখানে যাইতো না। 1.19 লাখ প্লাস সেলার, ওরা তো এখানে যায় সেল করতো না, তাই না? যদি সুবিধা না থাকতো। সুবিধা আছে সব দিক দিয়ে, তাই হচ্ছে সবাই অ্যামাজনের দিকে ঝুঁকতেছে। এখানে কাস্টমার দিন দিন কাস্টমারও বাড়তেছে। ইভেন আমিও অ্যামাজন থেকে অর্ডার দিই, হ্যাঁ। আমি তো সেল করি। এই যে এগুলো হচ্ছে আগের, আমি যখন মাল পাঠাইতাম, হ্যাঁ, এগুলো হচ্ছে আগের। এটার মধ্যে কয় ইউনিট? 25 ইউনিট, হ্যাঁ। আর আপনার ডিসপ্লেটা একটু বড় করে নিলে ভালো হয়, সবাই দেখতে পারবে। এটা দেখা তেমন ব্যাপার না, বিষয় না। এই যে দেখেন, এই যে এইগুলো হচ্ছে অ্যামাজনের হ্যাঁ, এগুলো করে আমি এই যে অর্ডার আনি। সবাই, আপনারাও যখন অ্যামাজন আপনার আশেপাশে অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনি একটা প্রোডাক্ট মার্কেটে খুঁজে পাইতেছেন না, বা খুঁজে আনতে গেলেও আপনার টাইম লাগতেছে, তখন আপনি কি করবেন? অ্যামাজনে অর্ডার দিয়ে দেবেন। সো সবাই কাস্টমার, কিন্তু সবাই সেলার না। সেলার আপনি আর আমি, বুঝতেছেন? সবাই কিন্তু সেলার না, বাট সেলাররাও কিন্তু কাস্টমার। এন্ড অফ দ্য ডে আমরাও কিন্তু অর্ডার করি। সো এখানে দিন দিন এই অপরচুনিটি আরও হাই হবে, বড় হবে, ঠিক আছে? সো এখন এই রাইট সময় শুরু করার, এত কিছু না ভেবে জাস্ট কাজটা শিখে নেমে পড়েন, একটা না একটা বাও হয়ে যাবে। ওইখানে আপনি যদি আরবিট্রাজ না করেন, হোলসেল করবেন, হোলসেল না করলে এমপিএল করবেন, এমপিএল না করলে প্রাইভেট লেভেল করবেন, একটা না একটা আপনি আপনার হয়ে যাবে। মানে আপনার ক্রাইটেরিয়া মোতাবেক আপনি সিলেক্ট করে নিতে পারবেন।
ওকে, আর যদি আপনি এমপিএল মানে কি স্যার? এমপিএল হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল উইদাউট ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। ওইটার মধ্যে হাইজ্যাকিং হয়, আপনার যে ব্র্যান্ড নেমটা আছে ওইটা হাইজ্যাক করে অন্য কেউ ট্রেডমার্ক করে নিলে আপনার এটা শেষ, আপনার এই লিস্টিং নিয়ে যেতে পারবে সে। ওকে ওকে স্যার, আপনি সাকিব ভাই, রানা ভাই কি ক্লাস করবে আজকে 11টায়? হ্যাঁ হ্যাঁ, রানা ভাই অলরেডি অ্যানাউন্স করে দিচ্ছে। আপনি কি গ্রুপে অ্যাড নাই? তৃতীয় ব্যাচের গ্রুপে অ্যাড জি নাই জি আপনি? আছে, উনি বলছে 11টায়, আপনি বলছেন 10টায়, এই কারণে আমি একটু কনফিউজ আছি। আমি 10টায় তো আমি এখানে সেমিনারের কথা বলছি, সেমিনারের টাইম বলছি 10টায়, আমি তো 10টায় আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের কথা বলি ঠিক আছে। ক্লাস আর সেমিনার দুইটা ডিফারেন্ট ওকে আছে। ভাই, হ্যাঁ বলেন। ভাই মানে বলতেছি গিয়া যে কোর্সটা যেটা আছে না, হুম হুম। এখন মানে বলে যে এই বিষয়ে ভর্তি দিতে পারবো না, সামনে এই ব্যাচে জয়েন হতে পারবেন, আপনারা ইনবক্সে নক দেন। যে 4টা ক্লাস আজকে, তো এখন আর আধা ঘন্টা পরে ক্লাসটা শুরু হবে। যারা জয়েন হবেন এই আধা ঘন্টার মধ্যে জয়েন হয়ে যান, তাহলে আজকের ক্লাসটা পাইবেন। আর পিছনে যে 3টা ক্লাস হয়েছে ওইগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওকে, তো আজকে যেন স্যার, আপনাদের- হইতাম তো মানে পে করা লাগবে না, এখন তো মানে পে করার কোনো রাস্তাও নাই। সমস্যা নাই, আপনি ইনবক্সে নক দেন, আমি ইনবক্সে সব কিছু শেয়ার করতেছি, বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমি মানে হোলসেল লেভেল ভালো হইব না এফবিএ ভালো হইব প্রাইভেট লেভেল? আমার বাজেট আছে ধরলাম মানে $5,000। $5,000, তাহলে আপনি প্রাইভেট লেভেলে যাবেন। মানে প্রাইভেট লেভেলে তো মানে আপনি যে বললা যে এতগুলো পিপিসি করা লাগবে, ট্রেডমার্ক করা লাগবে, আবার এলএলসি করা লাগবে, এগুলো তো অনেক মানে প্রাইভেট লেভেলে একবার দাঁড় করাইতে পারলে লাইফ টাইম রিল্যাক্স। আর হোলসেলের মধ্যে আপনি শুরুতে যেই করবেন, কষ্ট করবেন, 6 মাস পরে 1 বছর পরে সেম কষ্টই করতে হবে। হ্যাঁ, আর প্রাইভেট লেভেলে জাস্ট একটু কষ্ট করে শুরুতে দাঁড় করায় নেবেন, তারপরে আর আপনার এত বেশি এফোর্ট দিতে হবে না। ওকে ভাই, এখন স্যার, আপনাদের ক্লাস সম্পর্কে একটু বলেন। অ্যামাজনে কি সেম এফবিএ? এফবিএ কোনো বিজনেস মডেল না, এটা হচ্ছে সেলিং মডেল। একটা প্রোডাক্ট লাইক এই প্রোডাক্টটা আপনি সেল করতেছেন, এখন এটা যদি অ্যামাজনের ওয়্যার হাউসে 100 পিস রাখে আপনি সেল করেন, তাহলে এটা এফবিএ হয়ে যাবে। আর যদি আপনার রুমে রাখেন, অর্ডার আসলে তারপরে শিপ করবেন, তাহলে এটা এফবিএম হবে। বুঝতে পারছেন? না, আমি বলতেছি অ্যামাজনে এফবিএ করলে লাইফ টাইম কি এরকম কষ্ট করতে হবে কি? আমি মানে আপনাকে বোঝাতে পারি নাই। এফবিএ করেন আর এফবিএম করেন, আপনি যদি হোলসেল করেন, হোলসেল ওটা হচ্ছে হোলসেল, আমি বুঝতে পারছি আপনি কোনটা বলছেন। ওটা হচ্ছে হোলসেল। হোলসেল লাইক আপনি একটা ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নিলেন, কিছুদিন পরে কি গ্যারেন্টি আছে যে আপনাকে এই ব্র্যান্ডে এরকম বলবে না যে তোমাকে আর প্রোডাক্ট দেওয়া যাবে না, তখন আপনার আরেকটা ব্র্যান্ড খুঁজতে হবে। বা অ্যামাজন থেকে কোনো একটা কমপ্লেন আপনি খাইলেন, প্রোডাক্ট অথেন্টিসিটি, এগুলো তো আসবেই। বাট যখন প্রোডাক্ট অথেন্টিসিটি কমপ্লেন আসবে, তখন যদি আপনাকে হেল্প না করে ওই ব্র্যান্ডে, তখন আপনি কি করবেন? সো এখানে একটু সব কিছুতে ঝামেলা মোটামুটি আছে, তবে সেফ বিজনেস হচ্ছে প্রাইভেট লেভেল, তারপরে হচ্ছে হোলসেল। ভালো একটা ব্র্যান্ড যদি আপনি পান, তাহলে তো শান্তি আর শান্তি। অনেকেই কি করে যে না, 2-3 দিন আমি খুঁজলাম, 1 সপ্তাহ খুঁজলাম, যেই ব্র্যান্ড পাইছি এটা থেকে প্রোডাক্ট নিয়ে আমি সেল রান করে দিলাম। ভালো খারাপ এত বেশি আইডেন্টিফাই করে না। আমি আপনাদেরকে বলবো হোলসেল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভালো ব্র্যান্ডের সাথে যান, একটু সময় নিয়ে খুঁজেন, ভালো ব্র্যান্ড খুঁজেন। ভাই ভাই হুম। আমি বলতেছিলাম শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ শুনতেছি, বলেন। আচ্ছা ভাই, আমি মানে মনে হয় ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে কি এখন কি করা যাবে, হোলসেল নাকি মাইক্রো প্রাইভেট লেভেল বা প্রাইভেট লেভেল, কোনটা করা যাবে? প্রাইভেট লেভেলও করতে পারবেন, প্রাইভেট লেভেলও করতে পারবেন, মাইক্রো প্রাইভেট লেভেলও করতে পারবেন। তবে প্রাইভেট লেভেলে গেলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের সাথে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে। ট্রেডমার্ক দিয়ে কি কোনো কিছু করা যাবে? ট্রেডমার্ক ছাড়া হচ্ছে আপনি আরবিট্রেজ করতে পারবেন, এমপিএল করতে পারবেন। সরি, ওইটা কি? মাইক্রো প্রাইভেট লেভেল না, ওইটার আগে আরেকটা বলছিলেন কি? আরবিট্রাজ মানে জেনারিকে প্রোডাক্ট আপনি সেল করবেন, হ্যাঁ, জেনারিকে লিস্টিং করে, দ্যাটস ইট। আচ্ছা, তো আচ্ছা ওইটাতে তো কোনো পায়োনিয়ার অ্যাকাউন্ট বা এগুলা প্রয়োজন পড়ে না? সবকিছু প্রয়োজন আছে। মানুষের আল তুর্কি ভাই, আপনি, আমার মনে হইতেছে আপনি মানে কারো কাছে কোর্স করেন নাই, আপনার কোনো মেন্টরও নাই। আর
এই গাইডলাইন ছাড়া, ভাইয়া, শিখা ছাড়া আপনি যদি স্টার্ট করেন অনেক বড় বিপদে পারবেন। আগে শিখেন, আগে জাস্ট শিখার দিকে মনোযোগ দেন। হ্যাঁ বলেন, নাজিবুল ইসলাম হাদি ভাই বলেন। ভাই আমি প্রাইভেট লেভেলে যদি আমি কিছুটা আমার আইডি দাঁড় করিয়ে নেই, তারপর কি এটা অন্য কেউ সেল করতে পারবো? না, আপনার পারমিশন ছাড়া কেউ সেল করতে পারবে না যদি প্রাইভেট লেভেল আপনি লিস্টিং করেন। এটাই তো মজা, প্রাইভেট লেভেলের মজাই তো এটা। হ্যাঁ, আমি যদি চাই আমার কোম্পানি সহ কাউকে, যে এলএলসি সহ কাউকে দিয়ে দেওয়ার জন্য, তাকে পারবো? হ্যাঁ, যে কোনো সময় আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো তো সেল করে, অনেকে অনেক স্টোর বানায়, অনেকে অনেক স্টোর বানায়, বানিয়ে সেল করে। স্যার আপনাদের কোর্সটা কত ঘন্টা সম্পূর্ণ, আর একদিনে কত ঘন্টা ক্লাস হয়? মানডে অ্যান্ড ফ্রাইডে সৌদি আরব টাইম রাত 11টায় ক্লাস হয়। ক্লাসের ডিউরেশন হচ্ছে মিনিমাম 40 থেকে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। এবং সম্পূর্ণ কোর্স কত ঘন্টা? সম্পূর্ণ কোর্স কত ঘন্টা না, ক্লাস হচ্ছে 30টা প্লাস, 30টার উপরে ক্লাস করানো হয়। ওকে। দুইটা। আচ্ছা সাকিব ভাই, ওই আরেকটা প্রশ্ন ছিল। এন্ড লাইফ টাইম সাপোর্ট দেওয়া হয়, বাই দ্য ওয়ে, এটা বলতে আমি ভুলে গেছি, সাপোর্ট লাইফ টাইম দেওয়া হয়। আসসালামু ঠিক আলাইকুম আছে, সাকিব ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সোহান ওসমান ভাই বলেন। ভাইয়া আমি আপনার সাথে যে হোয়াটসঅ্যাপে কথা বললাম, বলতে চাচ্ছি যে এখন আপনি লাইভে এসছেন, কারণ ভাইয়া আমরা ধরেন কি স্টুডেন্ট আর কি, এখন ভাইয়া আপনি একটু দ্রুত, হ্যাঁ, সব যাই কোয়েশ্চেন করবেন দ্রুত বলে ফেলবেন, এত এক্সপ্লেইন করা লাগবে না, জাস্ট একটু বলবেন, আমি বুঝে নেব। স্যার ঘটনা হয়েছে কি, আপনিও তো একজন স্টুডেন্ট ছিলেন তাই না? আপনারও তো একজন মেন্টর ছিল, সেই মেন্টরটা কি জানতে পারি? আমার মেন্টর অনেকেই, আর মেন্টর দিয়ে কিছু মানে এত বেশি আপনি করতে পারবেন না নিজের ভিতরে যদি চেষ্টা না থাকে। আমার মেন্টর অনেক, আপনার চিনবেন না। আমার মেন্টর এখন অন্য বিজনেসে আছে, বড় বিজনেসে। আচ্ছা বলেন। আমি বলতে চাচ্ছি যে কি, আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্ট সেল হওয়া পর্যন্ত আপনাদের কোর্স নিয়ে, এরপর একদম এভরিথিং, আমরা তো পুরো বিগিনার, কিছুই পারি না বুঝছেন। এখন কোর্স নেওয়া পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের কত টাকা কষ্ট হতে পারে একটু বললে ভালো হতো ভাইয়া। কারণ কি আপনি অ্যামাউন্ট নিয়ে আসেন, সেল হওয়া পর্যন্ত আমরা আপনার সাথে আসি, এতটুকু যদি বসে দিতেন বা বললে ভালো হতো ভাইয়া। সেল আসা পর্যন্ত যদি আরবিট্রাজ শুরু করেন $500, যদি হোলসেল শুরু করেন $1500, যদি প্রাইভেট লেভেল শুরু করেন তাহলে $2500 বা $2000 এরকম সেল আসা পর্যন্ত। ওকে, তারপরেও আরও অনেক খরচ যাবে, টুকটাক ছোটোখাটো খরচ যাবে, বা এর কমও লাগতে পারে, কারণ এখানে সম্পূর্ণ প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। আপনি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্টের প্রাইস যদি $1 করে হয়, 100 পিস যদি নেন তাহলে $100, আর যদি আপনি 200 পিস নেন তাহলে $200। কিন্তু এই প্রোডাক্টের প্রাইস যদি $100 করে হয় তাহলে একটা নিলেই তো $100, রাইট? এখন সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কেমন দামি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, কয় পিস নিয়ে কাজ শুরু করতেছেন, ওটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে, এটা আমি বলতে পারবো না। না ভাইয়া, আমি বলতে চাচ্ছি এটা তো শুধু প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু এমনিতে আপনাদের কোর্স নেওয়া, এরপরে এলএলসি, যে এলএলসি নিয়ে দিবেন, বা আরো অন্য কত ইয়েগুলো আছে না, $800, $699 আপনি এলএলসি, ওয়েবসাইট, অ্যাকাউন্ট সেট আপ, এভরিথিং পেয়ে যাবেন যদি এলএলসি বানান আর কি। আর যদি এলএলসি না বানান তাহলে তো ওইদিকে কোনো খরচ নাই, জাস্ট অ্যামাজনে $40 কেটে নেবে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়। আর আমাদের এখানে কোর্স তো $130, লাইক ভাইয়া এলএলসিটা নিলে আমার প্রাইভেট লেভেলে কি খোলা লাগবে না? এলএলসি প্রাইভেট লেভেল নিলে আপনার এলএলসি নেওয়া লাগবে না, এটা কি বুঝে বলতে ভালো হতো? প্রাইভেট লেভেল কি আর এলএলসি কি, আপনাকে এটা তো আগে বুঝতে হবে। আপনি এরকম আপনি বুঝবেন না, আমি বললেও এখন বুঝবেন না, আপনি আগে শিখেন। আপনারা যারা আরো ভিডিও দেখা মনে হয় ভিডিও আমি দেখছি এলএলসি মানে লাইসেন্স, আমি অ্যামাজনের লাইসেন্স নিচ্ছি এলএলসি, এটা হচ্ছে এলএলসি কাজ। ভাইয়া এই যে সোহান ওসমান ভাই, সোহান ওসমান ভাই, এখন যদি আপনি ডোনাল্ড ট্রাম্প নিয়ে কথা বলেন, হ্যাঁ, আর যদি আপনি এই যে গরুর ঘাস নিয়ে কথা বলেন, তাহলে দুটা কি সেম সিমিলার হইলো না, ঠিক আছে? এখন আপনি যে বলতেছেন হোলসেল, আবার সরি কি জানি বললেন, এলএলসি, আর হচ্ছে মানে অনেক ডিফারেন্ট, অনেক পার্থক্য। প্রাইভেট লেভেলের সাথে সিমিলার হয় হচ্ছে ট্রেডমার্ক, হ্যাঁ, ট্রেডমার্ক, ব্র্যান্ড রেজিস্ট্রেশন, ওইসব হচ্ছে একটা
সিমিলার পার্ট, কিন্তু এলএলসির সাথে সিমিলার পার্ট হচ্ছে আপনি হোলসেল বলতে পারেন, হ্যাঁ, অ্যাকাউন্টের যেই অ্যাটা আছে ওটা বলতে পারেন। তো আমি বলবো আপনারা সমস্যা নেই, এরকম কোয়েশ্চেন করতে পারেন, না বুঝলে তো এটা আপনি এরকম কোয়েশ্চেন করবেন স্বাভাবিক। সো এই কারণে আমি বলবো যে আপনি আগে স্টেপ বাই স্টেপ শিখেন, স্টেপ বাই স্টেপ শিখেন, তখন আপনার কাছে মানে নিজেই হ্যাঁ এরকম বসে বসে ভাববেন আরে আমি কি কোয়েশ্চেন করছিলাম বাইকে, এরকম মনে হবে, দেখেন ইউ ক্যান ফিল ইট। আচ্ছা ভাই, সাকিব ভাই শোনেন ভাই, হ্যাঁ ধরেন আমি পুরা নতুন মানে আজকে থেকে শুরু করলাম, আজকে থেকে আপনার ক্লাসে জয়েন হলাম, আমার কাছে ধরেন ওইরকম কোনো অ্যামাউন্টও নেই, ওই 2000 $1500 ওরকম কোনো অ্যামাউন্টও নেই, বা আমি কোথা থেকে স্টার্ট করতে পারি ওইটা যদি বলতেন। ওকে, শর্টলি একটা রোড ম্যাপ দিয়ে দিই আপনাদেরকে, এটা যদি ফলো না করেন তাহলে আপনি আরও অনেক সময় নষ্ট করবেন। আপনি জাস্ট দেখেন, আমি শুরুতে যেটা বলছিলাম, জাস্ট দেখেন আপনার ডকুমেন্টস আছে কিনা, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল, ফোন নাম্বার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে ওপেন করেন, তারপরে চোখ বন্ধ করে কোনো একজন মেন্টরের কাছে, যাকে বিশ্বস্ত মনে হয়, যে লাইফ সাপোর্ট দেবে, তার কাছে জয়েন হয়ে যান, আপনার দায়িত্ব শেষ। তারপরে দায়িত্ব হচ্ছে মেন্টরের, আপনাকে কি করতে হবে, কোন দিকে নিতে হবে। আপনি জাস্ট ডেলি 1-2 ঘন্টা সময় দিবেন, চেষ্টা করবেন, ক্লাস করবেন, আর ওই ক্লাসটা রিপিট দেখবেন, প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। এরকম করে ম্যাক্সিমাম 2টা মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ওই মানে অ্যামাউন্টটা কিরকম লাগতে পারে? অ্যামাউন্ট মিনিমাম 500, ম্যাক্সিমাম $3000। ওকে, মানে এটা খোলা, তারপরে এভরিথিং শিখা। শেখা, প্রোডাক্ট লঞ্চ করা, এভরিথিং। সাকিব ভাই একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাইছি যে আমি তো ভাই আমি আর্মেনিয়াতে আছি, হুম এখন মনে হয় আমি এখান থেকে করতে পারবো। হুম আমি আপনার ভিডিও দেখি অনেক আগে থেকেই, হুম বলেন। এখন আর্মেনিয়া থেকে করতে পারবো। আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আপনি মনে হয় মিটিংয়ে মাত্র জয়েন হয়েছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ভিডিও দেখি সবসময়। যে কোনো জায়গা থেকে আপনি করতে যেগুলো পারবেন, আসছে কোনো তো? সমস্যা নেই, প্লেস ম্যাটার করে না, জাস্ট আপনার এখানে ইন্টারনেট কানেকশন থাকলে হবে, আপনি করতে পারবেন। ঠিক আছে, আমাদের যে 3য় ব্যাচ রানিং চলতেছে, আপনারা সময় নষ্ট না করে আমি বলবো এটাতে জয়েন হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠকবেন না। আমার সাইট থেকে আমি 3টা জিনিস, কত ভাইয়া? $130। আমার সাইট থেকে আমি 3টা জিনিস গ্যারেন্টি দিই, এর বাইরে যদি কোনো গ্যারেন্টি লাগে আমাকে বলবেন, আমি ওইটাও অ্যাড করার ট্রাই করব। 1 নম্বরে হচ্ছে আমি শেখানো কোনো কমতি রাখি না, বুঝতে পারছেন? সেকেন্ড হচ্ছে সাপোর্টে কোনো কমতি রাখি না, সাপোর্ট, লাইভ সাপোর্ট। থার্ড হচ্ছে আমার কাছে কেউ কখনো প্রতারিত হয় না, কেউ কখনোই না। গতকালকে এরকম হয়, মাঝে মধ্যে হয়, 17,000 টাকা দিতে যায় 51,000 টাকা দিয়ে দিছে, বাকিটা অনেকে ব্যাক দিয়ে দিচ্ছে। তারপরে একজন এসে বলতেছে যে ভাই আমার অনেক সমস্যা, আমি কাজটা করাবো না, আমাকে রিফান্ড দিয়ে দেন। এরকম অনেক অনেক সার্ভিস নিতে আসা, করাবে না, অন্য জায়গায় হয়তো কম দামে পায়, পরবর্তীতে আবার আমার কাছে আসে যে ভাই আমি অন্য জায়গায় কাজটা করাইতে যাই কম টাকায় পাইছিলাম, তো হয় নাই। ঠিক আছে, এরকম হয়। সো আমার সততা আমার কাছে, আমি আমার পরিচয় আমি দিব, বুঝতে পারছেন? আমার এখানে আজকে এরকম না যে আমি 2 দিন কাজ করলাম, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকলাম, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, এরকম না, এটা লং টাইম। আপনারা এখানে 23 জন এখন জয়েন আছেন, বা ইন ফিউচার আর অনেকে মিটিংয়ে আসবে, অ্যামাজনে আসবে, আমাদের কোর্সে আসবে, অনেক স্টুডেন্ট হবে, সবাই না থাক, কিন্তু আমি যতদিন আলহামদুলিল্লাহ আমি বাচ্চা আছি, আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখছে, আমি ই কমার্সে থাকবো। সো আমার এই ছোটো মোটো স্ক্যাম করার এইসব কোনো ওয়ে নাই, বুঝতে পারছেন? এইসব কোনো থিঙ্কই নাই। সো আপনারা, না ভাই, আমি তো যাচাই বাছাই করে আপনার কাছে আসছি, ঠিক আছে? আপনার ভিডিও অনেকে ভাবতে পারেন না, অনেকে এই জন্য আমি আপনার কাছে কথা বলি। অনেকে ভাবতে পারেন যে ভাই কি প্রপার সাপোর্ট দেবে কি দিবে না, নাকি স্ক্যাম করবে, কেউ একজন বলতে পারবে না। আমার লাস্ট 6 ইয়ার কানেকশন উইথ অনলাইন, কেউ বলতে পারবে না যে কারোর সাথে 1 সেন্ট, $1 তো ধরে 1 সেন্ট আমি কারোর সাথে স্ক্যাম করছি, কেউ বলতে পারবে না। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আমি জয়েন হলে আপনার সাথে যোগাযোগ করবো। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, মিটিংটা অনেক লম্বা হয়ে গেছে, বাকিরা পরে যারা দেখবে তারা অনেক বোরিং ফিল করবে। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্সে করতে পারেন। ওকে, আমাকে ইনবক্সে, নাজিবুল ইসলাম হাদি ভাই, দিয়ে কি লিস্টিং করা যাবে? হ্যাঁ সব করা যাবে, আপনি আমাকে ইনবক্সে নক দিন, কোনো সমস্যা নাই। যে কোনো কোয়েশ্চেন আমাকে ইনবক্সে করতে পারেন আপনারা। ওকে।
আর আমাদের নাম্বার যে কোনো জায়গায় পেয়ে যাবেন। ভিডিও যদি ইউটিউবে দেখেন ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, টিকটকে দেখলে প্রোফাইলে বায়োতে পেয়ে যাবেন, ফেসবুকে দেখলে বায়োতে পেয়ে যাবেন, সব জায়গায় আমাদের নাম্বার পেয়ে যাবেন। ওকে, জাস্ট ইনবক্সে নক দিবেন। সবাই ভালো থাকবেন, যারা জয়েন করবেন দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক ক্লাসের মধ্যে। আসসালামু আলাইকুম।